অস্ট্রেলিয়া এসে অস্ট্রেলিয়াকেই দাপট দেখাচ্ছে বাংলাদেশি পেসাররা। বিরাট ব্যাপার, দুর্দান্ত তসকিন আহমেদ, ইবাদত হোসেন এবং হাসান মাহমুদরা। কে ভেবেছিল প্রথম টেস্টের প্রথম সেশনে এই ডারউইনে ড্রাইভিং সিটে থাকবে বাংলাদেশ? সেটা বাংলাদেশ আছে। বাংলাদেশের পেসাররা নিজেদের ক্লাস প্রমাণ করেছে এবং এই যে এত সমালোচনা, এত কটাক্ষ, সব কিছুর জবাব কিন্তু বাংলাদেশ দল প্রথম সেশনেই দিয়েছে। শুরুতে মনে হচ্ছিল ট্রাভিস হেড এবং তার অন্য ওপেনিং পার্টনার দারুণ শুরু করেছিলেন এবং মনে হচ্ছিল যে বড় একটা পার্টনারশিপ হয়তো বা হতে যাচ্ছে, কিন্তু সেটা হতে দেননি হাসান মাহমুদ। তারপরে ওই যে ট্রাভিস হেডকে তার বোল্ড করা, তারপর ইবাদতের উইকেট, তারপর শেষমেশ তসকিন আহমেদ ক্যামেরুন গ্রিনকে ফেরানো একদম লাঞ্চের ঠিক আগে। বাংলাদেশ দল অবিশ্বাস্য, বাংলাদেশ দলের পেসাররা অবিশ্বাস্য। টসে বাংলাদেশ দল কিন্তু হেরেছিল এবং অস্ট্রেলিয়া সব বুঝেই কিন্তু ব্যাটিংয়ে নেমেছিল এবং এই যে কথা হচ্ছিল যে টেস্ট 2 দিনে শেষ হয়ে যাবে, ট্রাভিস হেড এটা করবেন সেটা করবেন, সেই সব কিছুর জবাব কিন্তু বাংলাদেশি পেসাররা দিয়েছেন এবং নাহিদ রানাকে ছাড়াও যে এই পেস ইউনিটটা দুর্দান্ত সেটা তারা প্রমাণ করেছেন। তবুও কিছু আফসোসের জায়গা আছে। সবচাইতে বড় আফসোস বোধ হয় ওই ক্যাচ মিস, তানজিদ হাসান তামিমের ওই ক্যাচটা স্লিপে যদি তিনি ধরতে পারতেন আরেকটা উইকেট বেশি থাকতো। এবং ভাবুন, 5টা উইকেট লাঞ্চের আগে অস্ট্রেলিয়ার তুলে নেওয়া এবং স্মিথের মতো ব্যাটার, খুব সহজ হতো বাংলাদেশের জন্য, কিন্তু সেটা বাংলাদেশ দল পড়েনি। 4টা উইকেট এখন পর্যন্ত বাংলাদেশের দখলে এবং এই 4টা উইকেট বাংলাদেশকে আসলে ড্রাইভিং সিটেই রাখছে। স্মিথের ক্যাচটা হলে সেটা 5 হতে পারতো, কিন্তু সেটা কিন্তু হয়নি। দুর্দান্ত, অসাধারণ, অনবদ্য বাংলাদেশের পেসাররা। কিন্তু ওই যে আফসোসটা, স্মিথের ওই ক্যাচ, মনের মধ্যে প্রশ্ন রাখছিল, নিজেই কথা বলছিলাম নিজের সাথে, এমন ম্যাচে এই ক্যাচও মানুষ মিস করে, এই ক্যাচও ফিল্ডাররা মিস করেন। ক্যাচ মিস হয়েই যায়, ক্যাচ মিস ম্যাচেরই অংশ। তবে এমন টেস্টে, যে টেস্টে প্রতিপক্ষ আপনার থেকে কয়েক গুণে গিয়ে সেই রকম ম্যাচে সুযোগ তৈরি হলে হাফ চান্সগুলো ফুল চান্স করতে হয়, কিন্তু আমরা ওই যে ফুল চান্সগুলো ছেড়ে দিই, মিস করি। এবং আরেকটা কথা কিন্তু ক্রিকেটে আছে, এটা আপনারা সবাই জানেন, ক্যাচ মিস তো ম্যাচ মিস। বাংলাদেশ দল ম্যাচটা মিস করলো কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত বাংলাদেশ দল ড্রাইভিং সিটে, এখন পর্যন্ত বাংলাদেশ দল দুর্দান্ত, এখন পর্যন্ত বাংলাদেশের পেসাররা দুর্দান্ত। এখন বাংলাদেশকে আসলে কি করতে হবে? বাংলাদেশ দলের সবচাইতে কনসার্নের জায়গা, বাংলাদেশের 2টা রিভিউ কিন্তু শেষ হয়ে গেছে, আরেকটা রিভিউ বাকি আছে। সুতরাং এই জায়গাতে বাংলাদেশের একটু দেখে শুনে সিদ্ধান্ত নিতে হবে। এমন ম্যাচে অবশ্য কেউ চান্স মিস করতে চায় না। রিভিউ একটা হলে একটা সুযোগ তৈরি, সবাই রিভিউ নিতে চায়, বাংলাদেশ দল সেটাই চেয়েছে। এখানে দোষের কিছু নেই, কারণ যদি একটা উইকেট চলে যেত, 3টা রিভিউ বাংলাদেশ দলের ছিল, যদি ওই এলপিডব্লিউটা বা ওই কট বিহাইন্ডটা হয়ে যেত, তাহলে হয়তো বা বাংলাদেশ দল আরও এগিয়ে থাকতো। এবং যদি না হতো তখন আমাদের আফসোস হতো, কেন আমরা রিভিউটা নিলাম, তখন আমরা এটা নিয়ে সমালোচনা করতাম। তার চাইতে বরং রিভিউটা নিয়ে চেষ্টা করা বা বেটার এক্সপেরিমেন্ট করা, এইসব ম্যাচে, এইসব সিচুয়েশনে কোনো দোষের কিছু না। তবে পরের রিভিউটা কিন্তু দেখে শুনে খরচ করতে হবে এবং যদি প্রয়োজন হয় নেওয়া হবে, যদি শেষ হয়ে যায় তাহলে কিছু করার নেই। কিন্তু অবশ্যই বুঝে শুনে রিভিউগুলো ব্যবহার করতে হবে। যেহেতু একটা রিভিউ আমাদের বাকি আছে, যেটা বলছিলাম, এখন পর্যন্ত ড্রাইভিং সিটে বাংলাদেশ ডারউইনের আকাশে মেঘ। ডারউইনে প্রচুর দর্শক এবং প্রচুর অজি খেলা দেখতে এসেছেন। তাদের মনও কিন্তু এখন খানিকটা খারাপ, কারণ তাদের দল আসলে ব্যাকফুটে চলে গেছে এবং ফেভারিট হিসেবে শুরু করে প্রথম সেশনে ব্যাকফুটে চলে যাওয়া কিন্তু ভালো ব্যাপার না। ডারউইনে যেমনটা বলছেন, ডারউইনে এখন আকাশে মেঘ, বৃষ্টি হতে পারে। বাংলাদেশ দল হয়তো বা এই রিদমটা ধরে রাখছে এবং বৃষ্টি যাবে না। তবে লাঞ্চ পর্যন্ত এই আপডেট, বাংলাদেশ দল এগিয়ে, অস্ট্রেলিয়ার 4টা উইকেট তারা তুলে নিয়েছে 100 রানের আগেই। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।